হ্যালো গাইস, তো আমি কিছুদিন আগেই চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর, মানে আমার বাপের বাড়ি। কিন্তু কি জন্য গেছিলাম সেটা তো তোমাদের জানানোই হয়নি। আসলে আমার ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগে গেছে। আসলে শ্যামেরও শরীরটা অতটা ভালো নেই, তাই আমার ভিডিওগুলো ভালো করে এডিটিং করা হয়নি। তো গিয়েছিলাম সেখানে, আসলে ভাইয়ের বউ, মানে আমাদের নতুন বউয়ের ছিল বেবি শাওয়ার। এইরকম বেবি শাওয়ারের অনুষ্ঠান আমি আগে কোনোদিনও দেখিনি। আসলে বৌদির, আমাদের মানে প্রিয়াঙ্কা বৌদির ছিল, এভাবে হয়নি। আর দেখো, গিয়েই প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর শিব বাবার কাছে একটু আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম, আর বজরংবলীকে প্রণাম করে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতে এই প্রথমবার বেশ ভালো করে অনুষ্ঠান করা হলো বেবি শাওয়ারের। আমাদের বাড়িতে এভাবে আর কারো হয়নি। আসলে এটা সবার থাকে না, আমারও যদি থাকতো তাহলে আমিও আমারটাও দেখতে পারতাম। তো যাই হোক, নতুন বউ সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে মন্দিরে প্রণাম করতে, ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে। আর আমাদের নতুন বউকে দেখতে খুব মিষ্টি লাগছিল। আর এদিকে দেখো, প্রিয়াঙ্কা বৌদি নতুন বউয়ের জন্য সমস্ত আয়োজন করে নিয়েছে। আসলে ওদের খাবারটা একটু আলাদা করেই আয়োজন করা হয়েছে। বাকি সবার রান্না রাঁধুনি করে নিয়েছে। আর দেখো কত সুন্দর করে বৌদি থালাগুলো সাজিয়ে দিয়েছে। তো ওরাও এবার ওয়েট করছে কখন খাবো কখন খাবো। ওদেরও খুব খিদে পেয়ে গেছিল, বড্ড দেরি হয়ে গেছিল খেতে বসতে। আর দেখো কত লোকজন এসেছিল, বলতে খুব বেশি না, তাও মানে ভালো একটু লোকজন হয়েছিল। আর দেখো, এই প্রথমবার দেখছি বেবি শাওয়ারে কেক কাটিংও হচ্ছে। আর কেকটা ছিল খুব সুন্দর, কিউট কিউট। দেখো সবাই মিলে বাইরে বসে বেশ জমজমাটি আনন্দ করা হচ্ছে, গল্প গুজব, বেশ মজা হচ্ছিল। অনেকদিন পর যখন সবার সাথে দেখা হয় না, তখন খুবই ভালো লাগে। বেশ সবার সাথে একটু ফটো তোলা, একটু সবার সাথে ভিডিও করা বেশ মজাই লাগে। আর আমি ফটো ভিডিও করতে তো বরাবরই ভালোবাসি। আর ছাদের মধ্যে রোদে বসে বসে খাওয়ার মজাটাই ছিল আলাদা। তো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।